বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আজকের সেশনে আমি যাকে নিয়ে বলবো তিনি একজন ওয়ার্ল্ড মাস্টার অর টিচার। আমাদেরকে তার আইডিওলজির ভান্ডার দিয়ে গেছে, যেটা খুব প্রেশিয়াস ফর আস, ফর আওয়ার সোসাইটি, ইন দ্য ফর্ম অফ লিটারেচার উনি দিয়ে গেছে। ওনার নাম আপনারা সবাই অনেকেই জানেন বা চেনেন বা শুনেছেন। তিনি হচ্ছেন পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্র। ওনার আইডিওলজির মেন পিলার যেটা সোসাইটিকে রিফর্ম করার জন্য, সোসাইটি উন্নতি করার জন্য, মানুষের কল্যাণের জন্য, জীবের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য, সেটা হচ্ছে তিনটে জিনিস। ওই ওনার এই বিশাল ভান্ডারের মধ্যে এই তিনটে মেইন জিনিস, যেটা নিয়ে উনি বিশদভাবে বিভিন্ন পুস্তকে ওনার আলোচনা করা আছে, বিভিন্ন বাণীর মধ্যে দিয়ে। আমি এখানে শুধু মেন বক্তব্যটা রাখবো। আজকের ওই তিনটের মধ্যে একটি বিষয় এখানে আমি আপনাদের উপস্থাপন করব। সেই তিনটি পিলার্স হচ্ছে বা স্তম্ভ আমাদের সোসাইটি বা পুরো জগতের বলতে পারেন, হচ্ছে দীক্ষা, শিক্ষা, বিবাহ। এই তিনটে পিলার একটাও যদি কম হয়ে যায় মেজারমেন্টে, একটাও যদি উইক হয়ে যায়, all are related to each other. তো এটা আমাদের শুধু উনি বলে গেছেন তা নয়। আজকাল আমরা শুনতে পাচ্ছি সনাতন ধর্ম, সনাতন ধর্ম। এটা সেই সনাতন ধর্ম থেকেই হয়ে আসছে। তো এই তিনটে আমরা যদি সঠিকভাবে ফলো করি, তাহলে আমাদের এই সোসাইটির যে সমস্যা, মানুষের যে সমস্যা, জীবের যে সমস্যা, আমাদের এনভায়রনমেন্ট, পারিপার্শ্বিক যে পরিস্থিতি, এগুলো সবই ঠিক হয়ে যাবে। না হলে চারিদিকে আনরেস্ট, চারিদিকে সমস্যা, আর সেই সমস্যা নিয়ে মানুষ জর্জরিত হয়ে চলবে। এই তিনটে জিনিস কিন্তু মানুষকে কোটিপতি করবে না। এখানে কোনো মানিটারি গেনের কথা বলছি না। এটা হচ্ছে জীবনের কে কিভাবে স্মুথলি এগিয়ে নিয়ে যাবেন আপনার লক্ষ্যের দিকে, সেইটা। তো লোকেদের, আমি আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে দীক্ষা, ইনিশিয়েশন। সো দীক্ষা, আমি একটা বই থেকে, অখণ্ড জীবন দর্শন থেকে, ওনারই অখণ্ড জীবন দর্শন থেকে সামান্য একটা অংশ পড়ছি। ফলকথা আদি নাম,
বা বাকই হচ্ছে সমস্ত কারণের কারণস্বরূপ। আর তারই সচেতন মূর্ত বিগ্রহ হলেন পুরুষোত্তম। নামকে বলে তার বাচক অর্থাৎ বোধক। নাম দিয়েই পাওয়া যায় তার মূল ঠিকানা, অর্থাৎ তিনি কোথা থেকে দয়া পরবশত হয়ে অবতীর্ণ হয়েছেন এবং পথহারা ও চেতনাহারা আমাদের নিয়ে যেতে চান কোথায়। সেই পরম উৎসে অধিষ্ঠিত হয়ে চলতে না পারলে আমাদের সব চলাটাই যে নিরর্থক ও অজ্ঞাত প্রশ্ন, তা কেবল ব্যর্থতার জঞ্জালই বাড়িয়ে তোলে। যেটা আমি আগেও এমনি সহজ সাধারণভাবে সাধারণ চলতি ভাষায় বললাম। সো ফলকথা আদি, আবার আমি পড়ছি এই অংশটা। ফলকথা আদি নাম বা বাকই হচ্ছে সমস্ত কারণের কারণস্বরূপ। আর তারই সচেতন মূর্ত বিগ্রহ হলেন পুরুষোত্তম। নামকে বলে তার বাচক অর্থাৎ বোধক। নাম দিয়েই পাওয়া যায় তার মূল ঠিকানা, অর্থাৎ তিনি কোথা থেকে দয়া পরবশ হয়ে অবতীর্ণ হয়েছে এবং পথহারা ও চেতনাহারা আমাদের নিয়ে যেতে চান কোথায়। সেই পরম উৎস অধিষ্ঠিত হয়ে চলতে না পারলে আমাদের সব চলাটাই যে নিরর্থক ও অজ্ঞাত প্রশ্ন, তা কেবল ব্যর্থতার জঞ্জালই বাড়িয়ে তোলে। আমরা পূর্বেই জেনেছি ঈশ্বর প্রাপ্তি ও ধারণ পালনই সর্বেগ সিদ্ধ ব্যক্তির লাভের উপায় হচ্ছে পুরুষোত্তম বা আচার্যের সক্রিয় অনুরোধ। এই অনুরোধটি কিভাবে সম্যক পোষণ পেতে পারে তারই আলোচনা করব আমরা এখন। দীক্ষা নিয়ে যা যা করণীয় সেই সম্বন্ধে আমরা এখন এখানে একটু বিশেষভাবে আলোচনা করব এবং দেখার চেষ্টা করব কিভাবে তার ভিতর দিয়ে ইষ্ট অনুরাগ ও আত্মনিয়ন্ত্রণ অনিবার্য হয়ে ওঠে। দীক্ষা গ্রহণান্তর প্রথম করণীয় হলো যজন। আমরা জানি আমরা প্রত্যেকেই যোগাযোগ বা সত্তার টান নিয়েই জন্মগ্রহণ করেছি। এই যোগাবেগ বা টান আমরা যেখানে স্থাপন করব, আমরা গড়ে উঠব তেমনিভাবে। তো আমরা সেরকমভাবেই গড়ে উঠব। ৭ই নক্ষত্রের জল পাত্র বিশেষ ফল। ওই আমাদের টান যদি ওই আদর্শের উপর পুরোপুরিভাবে কেন্দ্রীভূত করতে পারি সুনিষ্ঠ অচ্যুত সক্রিয়তায়, তাহলে তার আর আমাদের কোনো ভাবনা নেই। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ তখন সহজেই আমাদের করতলগত হবে। যেটা আমি আগেও বলেছি, কি দীক্ষা নিলেই যে কোটিপতি হবে তা না, কিন্তু আমাদের জীবনটা এমনভাবেই হবে তেমনি সেইভাবেই আমরা আমাদের গোলে, আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারি। তো ঐতিহ্য ও পারস্পরিক সর্ববিধ কল্যাণ অধিগমনে সার্থক হব আমরা। আবার আমি এই অংশটা পড়ছি। আমাদের টান যদি ওই আদর্শের উপর পুরোপুরিভাবে কেন্দ্রীভূত করতে পারি সুনিষ্ঠ অচ্যুত সক্রিয়তায়, তাহলে আর আমাদের কোনো ভাবনা নেই। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ তখন সহজেই আমাদের করতলগত হবে। ঐহিক ঐহিক ও পারত্রিক সর্ববিধ কল্যাণের অধিগমনে সার্থক হব আমরা। অন্তরে ১৬ আনা টান আদর্শে কেন্দ্রীয়ত করতে গেলে নিত্য কতগুলি বৈজ্ঞানিক প্রক্রিয়ায় অনুশীলন করতে হয়। শ্রদ্ধার সঙ্গে সেই পদ্ধতি ও প্রক্রিয়াগুলি জেনে নেওয়াই দীক্ষা গ্রহণ। দীক্ষা গ্রহণের পর নিষ্ঠার সঙ্গে নিত্য সেগুলি পরিপালন করা চাই। তবেই আদর্শের প্রতি আমাদের অনুরাগ দিন স্ফীত ও বর্ধিত হতে
থাকবে। এ এক কথায় আমাদের চরিত্র তার ভাবে অনুরঞ্জিত হতে থাকবে। তো আমাদের এই যে দীক্ষা নিয়ে অনেকেই তো দীক্ষা বলে আমরা দীক্ষিত। কিন্তু কজন আমরা সঠিকভাবে সেটা ফলো করছি? সেটা রেগুলার যা দীক্ষার সময় বলে দেওয়া আছে সেগুলো কজন আমরা সেইভাবে সেটাকে আ গ্রহণ করেছি বা সেইভাবে গ্রহণ করে সেটাকে নিয়ে যাচ্ছি। সবাই বলে এটা আমাদের শ্রী, শ্রী অনুকূলচন্দ্রের যে দীক্ষার মধ্যে আমরা একটা ইষ্টভীতির কথা আসে। তো সবাই অনেকেই শুনবেন অম হাম মানে অট্টহাসে হেসেই বলে কি আ পয়সার পুজো। বাট এটা পয়সার পুজো নয়। এটা হচ্ছে একটা কানেকশন উইথ দ্য লর্ড। আপনার সঙ্গে যদি সেই কানেকশনটা ইষ্টের সাথে যদি না হয়, তাহলে আপনি জীবনে এগোবেন কি করে? আপনার সবকিছুই পথার চলে যেখানে যে চমক দেখবেন সেখানে চলে যাবেন। আর rat trap এর মধ্যে আ যেমন rat trap একটা খাবার দেখে তার মধ্যে গিয়ে বন্ধ হয়ে যায় আর বেরোতে পারে না। আপনার জীবনটাও সেরকম হয়ে যাবে। যেদিকে দেখবেন চমক সেই দিকে ফ্লো এ চলে গেলেন। তারপরে সেইখানে গিয়েই আটকে গেলেন, বদ্ধ হয়ে গেলেন এবং সেখান থেকে আপনি আর বেরোনোর কোনো উপায় নেই। ওইভাবেই জীবনকে অতিবাহিত করতে হবে। তো আমরা যারা দেখি যে খুব কোটিপতি, অনেক পয়সা, প্রাচুর্য, তারা কিন্তু উপরেই দেখতে এরম, তারা কিন্তু দেখাচ্ছে না তাদের সাফারিংস টা। কিন্তু যারা মধ্যবিত্ত কি গরিব, তাদের সাফারিংস টা আমরা উপর থেকেই দেখতে পাই। কারণ কেন দেখতে পাই? তারা ইষ্টকে ফলো করে। কারণ তাদের কষ্টের জন্য তারা ঈশ্বরকে ডাকে প্রতিনিয়ত। তাই ফলে তাদের ওই কষ্টটা বাইরে বেরিয়ে যায়। বেরিয়ে সেটা ঈশ্বরেতে মিলিয়ে যাচ্ছে। এইভাবে তাদের কষ্টটা কমে যাচ্ছে। আমরা হয়তো দেখছি তারা সাফার করছে, না, তারা সেই কষ্টটা জীবন থেকে সরিয়ে দিচ্ছে ইষ্টকে ডেকে। তো এই ইষ্টের সাথে কানেকশন তো আমরা রোজ এমনিভাবে তো করতে পারবো না। তো এই দীক্ষার মাধ্যমে একটা কানেকশন, যে দীক্ষার সময় যে মন্ত্রটা আমরা পাই, যে নামটা আমরা পাই, আম বিভিন্ন দীক্ষার বিভিন্ন নিয়ম আছে। যে যেটাতে মানে মনে করেন যে আমার ওই ওনাকে গুরু করব। তো গুরু করতে গেলে একজন সদ্গুরুকেই করতে হয়। যে তার জীবনীটা দেখতে হয় গুরুর। তো দেখে সেই গুরু করে নিলেন, আ না, সেটা নয়। দেখতে হবে তার আইডিওলজি, তার ফিলোসফি, তার চিন্তাধারা, তার জীবনযাত্রা, তার সবকিছু জেনে তবেই তার আন্ডারে তার আন্ডারে আপনার জীবনকে সারেন্ডার করবেন। এবং এই দীক্ষা নিয়ে সেই পালনটা করতে হবে। যে নামটা পাচ্ছেন তার একটা মাহাত্ম্য আছে। সেই নামটার মধ্যে একটা ভাইব্রেশন আপনার ক্রিয়েট করবে। সেই নামটা কানেক্ট করবে ইষ্টের সাথে। আর ইষ্টকে কিছু দেওয়া। তো আমরা সকালে উঠি তৎক্ষণাৎ কিছু দেওয়াটা আমরা হয়তো ওটা একটা মানি হিসেবে দিচ্ছি। কিন্তু এটা হচ্ছে মানির পুজো নয়। তার সাথে একটা কানেকশন, যোগসূত্র। কিন্তু মানি তো মেইন। আমরা তো মানি আর্ন করে এসে খাই, জিনিসপত্র কিনি। তো সেইজন্য সেই মূল্যটা আমরা দিচ্ছি। মূল্য ধরে দেওয়া ব্যাপারটা আছে না আমাদের? যে কোনো কিছু আ কার্য করলাম, পুজো আচ্চা করলাম, তারপর ব্রাহ্মণকে আমরা মূল্য ধরে দিই। তো সেরকমই এই মূল্য দিচ্ছি একটা। আমার যে জীবনটা আ মানে আমরা যা করছি, তো এগুলো তো আমরা সবসময় সবকিছু বলছি আমার। এটা আমার, ওটা আমার। এই এই মধ্যে যে আমিটা আছি, এটা আমরা ভুলে যাচ্ছি। এই আমিটা কে? তো আমরা একটা কোনো কাজের জন্য প্রত্যেকটা মানুষ এসেছি পৃথিবীতে এসেছি কোনো বিশেষ কারণে, কোনো কার্যে। কিন্তু আমরা এই ফ্লোতে, চকমকে জগতের ফ্লোতে আমরা সেই আমিটাকে হারিয়ে ফেলছি।
আমিটাকে হারালে চলবে না। আর আমার কি? তো এগুলো আমার না। আমি সত্তাকে জানতে হবে। আমি কে? আমরা সবসময় আমার বলি। আমি বলি না, আমি হাত বলি না, আমি পা বলি না। আমার চোখ, আমার নাক, আমার কান, আমার হাত, আমরা আমার বলি। সেই আমিটা কে আমার মধ্যে? তো সেইটা উপলব্ধি করতে গেলে আপনাকে দীক্ষার মধ্যে যেতেই হবে এবং সে প্রপার দীক্ষা এবং আম সঠিক নাম। আমরা আমার ঠাকুর শ্রী, শ্রী অনুকূলচন্দ্রের কাছ থেকে যে নামটা আমরা পাওয়া যায়, সেই নামের প্রতি মানে উনার যে বিগ্রহ, সেই বিগ্রহটাই হচ্ছে ওই নামের মূর্তি রূপে এসছে। নামটা ওই মূর্তি রূপে ওনার আ সশরীরে এই ধরাধামে উনি এসেছিলেন। মানুষের কল্যাণের জন্য এবং আমাদের আ দিয়ে গেছে তার আইডিওলজির ভান্ডার। যেটা ফলো করলে আমাদের জীবন, দিক, শিক্ষা সবকিছুই এত সুন্দরভাবে গঠন হবে যে আমরা সেটা করে উঠতে পারি না। কারণ এগেন আবার বলছি কি, আমরা ওই ফ্লো এতে চলছি। সমাজের যে আধুনিক, আধুনিক তো হবই, ভালোই জিনিস। ফর দ্য গুড সেন্স। সায়েন্স ডেভেলপ করবে, সবকিছুই হবে। কিন্তু আমরা যে চকমকিওয়ালা যে আধুনিকরণ, এর মধ্যে দিয়েই আমরা চলছি। তার ফলে কি হচ্ছে? কোনোটাই কিছু হচ্ছে না ভালো করে। সবাই বাড়ি, গাড়ি সবকিছুই আছে। কিন্তু মানুষ শান্তি পাচ্ছে না। কারণ সব বলছে আমার। সো আমারের জন্যই হচ্ছে না, আমিটাকে ভুলে যাচ্ছে। আমিটাকে ভুললে চলবে না। সেই আমিটাকে উপলব্ধি করতে গেলে দীক্ষার প্রয়োজন। আর সেই দীক্ষাটাকে ঠিকমতো করে পালন করতে হবে। সেই নাম এবং ইষ্টের সাথে কানেকশন। মানি মানে পুজো নয়। মানির পুজো নয়। সো মানি এখানে একটা হচ্ছে আমরা ইষ্টের সাথে কানেক্ট করছি নিজেকে। কারণ আমরা মনে করি যে ইষ্টকে কিছু না দিয়ে আমরা যে খাচ্ছি, এনজয় করছি, এটা যেন একটা পাপ মনে হয় তখন। তারই তো সব। তো ১ম এই আমাদের আ ঘুম থেকে উঠেই জল পান না করেই সেই ইষ্টকে কিছু দেওয়া। তা সেটা তৎক্ষণাৎ আমাদের ওটা সুবিধে হয় ক্যারি করতে। কোথাও আমরা ট্রাভেল এ যেতে পারি, এই যেতে পারি। সেই হিসেবে ওটা মানি। ১ম তো চাল-ফাল এসব দেওয়া হতো। ঠাকুরের এতে বলা আছে তখন। মানুষের অনেকে অসুবিধা হচ্ছে চাল-কারি করা, এ করা, মানুষকে ট্রাভেল করে কাজের জন্য অনেক জায়গায় যেতে হতো বা ভ্রমণে করতে হতো বা অনেক জায়গায় ঘুরতে হতো বা তো এটা পসিবল হচ্ছিল না ঠিকঠাক। তখন এই মূল্য তো আমাদের পুজোতেও তো আমরা দক্ষিণা দিই, মূল্য দিই, প্রণামী দিই, এসব তো আছেই। এগুলো তো সনাতন ধর্ম থেকেই হয়ে আসছে। তো সেই হিসেবে তো আমরা এটাকে ক্যারিকেচার না করে যদি প্রকৃতভাবে ফলো করি, এটা আমাদেরই লাভ হয়। আমাদের জীবন বৃদ্ধিতে লাভ হয়। তো এখন আমি যেটা কোয়েশ্চেনটা করব, দীক্ষা, শিক্ষা, দীক্ষা ও শিক্ষা। ফলকথা দীক্ষা থেকে জীবনের প্রকৃত শিক্ষা শুরু হয়। কারণ মানুষের ভিতরে যে সুপ্ত দেবত্ব রয়েছে তার জাগরণ ও সম্প্রসারণের ব্যবস্থা চাই। তারই জন্য দীক্ষা। দীক্ষা আমাদের জানিয়ে দেয় সেই রহস্য, সিদ্ধবিধি ও মূল মন্ত্র যা নৈষ্ঠিক ও নিয়মিত অনুশীলনের ভিতর দিয়ে আমরা সব দিক দিয়ে শক্তিকে উদ্বোধিত করে চরম দক্ষতা, যোগ্যতা ও চারিত্রিক বিকাশ উন্নতি হতে পারে। তো এই কথাটা আমিও চলতি কথায় বলে দিয়েছিলাম কি দীক্ষার মধ্যে দিয়েই
আমরা আমরা শিক্ষা জগতে প্রবেশ করে যাব। তো এটা সনাতন ধর্ম থেকেই হয়ে আসছে। ফল কথা দীক্ষা থেকে জীবনের প্রকৃত শিক্ষা শুরু হয়। কারণ মানুষের ভিতর যে সুপ্ত দেবত্ব রয়েছে তার জাগরণ ও সম্প্রসারণের ব্যবস্থা চাই। যেটা আমি বললাম আমি, এই আমিটা কে? আমরা কিন্তু নিজের দেবত্বকে জাগিয়ে তুলতে পারি। সেই আমি। আমরা কি জন্যে এসেছি পৃথিবীতে সেটা আমরা এই দীক্ষার আ যে নিয়ম এগুলো ঠিক ফলো করলে এই উপলব্ধিটা আ আমির উপলব্ধিটা অটোমেটিক্যালি এসে যাবে তখন। তো সেটা আমরা করে উঠতে পারি না। আমরা সবসময় বলি বিজি, ব্যস্ত, কাজে ব্যস্ত। তো এই কাজটাই বা কে দিয়েছে? এই কাজটাই বা কার? যার সবকিছু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাকে ভুলে আমরা কাজের পেছনে দৌড়াচ্ছি। হ্যাঁ, ঠিক আছে আমাদের জীবন চালানোর জন্য করতে হবে। কিন্তু এটা তো সামান্য। দিনে একটা সময় তাকে স্মরণ করা। আর দিনের শেষে তাকে একটু স্মরণ করা। এই তো কথা। তো এটা করলেই আমাদের ভেতরে যে আমিটা জাগরণ হবে। আর না হলে এই আমার করতে আমাদের সেই লক্ষ্যে ঠিকমতো ও যেতে পারবো না আমরা। আমাদের জীবনের যে লক্ষ্য। কিন্তু আমরা তো এই বডিটাকে তো ছেড়ে দেব না? এটা তো খোলস। তো আমাদের সেই আত্মশুদ্ধিটা হবে না। তো সোলটাকে আমাদের পিওর করে রাখতে হবে তবেই আমরা আবার যখন জন্ম নেব আবার একটা সুন্দর জীবন পাবো। আর সোল যদি খারাপ হয়ে যায়, এই আত্মাটা যদি খারাপ হয়ে যায়, এই আমিটা যদি খারাপ হয়ে যায়, তাহলে জন্মান্তর ধরে সাফারিংস চলবেই চলবে। তারই জন্য দীক্ষা। তো এই আমাদের জাগরণ, দেবত্ব রয়েছে যে সুপ্ত ভেতরে আমাদের, সুপ্ত হয়ে দেবত্ব যে ভেতরে আমাদের রয়েছে, সেইটাকে জাগরণ করার জন্য দীক্ষার প্রয়োজন। দীক্ষা আমাদের জানিয়ে দেয় সেই রহস্য, সিদ্ধবিধি, মূল মন্ত্র, যার নৈষ্ঠিক ও নিয়মিত অনুশীলনের সুনিষ্ঠাকারে করতে হবে, নিয়মিত করতে হবে। ভিতর দিয়ে আমরা সব দিক দিয়ে আত্মশক্তিকে উদ্বোধিত করে চরম দক্ষতা, যোগ্যতা ও চারিত্রিক বিকাশের উন্নতি হতে পারি। তো এইগুলো করলেই তবে আমাদের সবকিছু উন্নতি হবে। চারিত্রিক উন্নতি। আর এইসব উন্নতি হলেই তখন আমাদের কি হবে? পারিপার্শ্বিক এনভায়রনমেন্টটাও সুন্দর হয়ে উঠবে। আর একটা এনভায়রনমেন্ট যদি সুন্দর হয়ে ওঠে তখন একটা আম সমাজও সুন্দর হয়ে ওঠে। তখন একটা দেশও সুন্দর হয়ে ওঠে। তখন আর প্রবলেম গুলো তখন আর ডিস্টার্ব করতে থাকে না মানুষকে। অসুবিধায় তখন আর ফেলে না। মানুষের যতই আম পরিস্থিতির মধ্যে পড়ুক বা কোনো প্রবলেমের মধ্যে পড়ুক, সে ঠিক ওভারকাম করে তার গন্তব্যের দিকে এগিয়ে চলতে পারবে জীবনের। তো জীবনকে নিয়ে সুন্দরভাবে চলা এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আর সেটা করতে গেলেই আমাদের দীক্ষার প্রয়োজন। তো শ্রী, শ্রী অনুকূল চন্দ্র আমাদেরকে দীক্ষার যে আসল উম তার উদ্দেশ্য সেটা তার আইডিওলজির মধ্যে এত সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছেন বিভিন্ন বাণীর মধ্যে দিয়ে। তার অসংখ্য পুস্তক। তো সবার সম্ভব নয় অত পুস্তক পড়ার বা সময়ও অত হয়তো হয়ে ওঠে না। কিন্তু আমি বলব তার মধ্যে সময় করে অন্তত কয়েকটা পুস্তক পড়া যেতেই পারে। আরেকটা জিনিস বলব যে তার এই যে ভাস্ট লিটারেচার সবার এক জীবনে পড়ে ওঠা সম্ভব নয়। তো
তার জন্যে আমাদের কি করণীয়? আমরা যারা সাধারণ মানুষ, সবাই তো এত বিদ্বান নয় কি এত অ বই পড়বে, অত কিছু, হ্যাঁ? সাধারণ মানুষও আছে, আ আবার বিদ্বান মানুষও আছে খুব। তো সব মিলিয়েই আমাদের সমাজ। তো আমি এটা খুব সহজভাবেই বলব, এটা অনলি যার কাছেই দীক্ষা নেবেন, সে প্রপার একজন ওয়ার্ল্ড টিচার হওয়া উচিত, ওয়ার্ল্ড মাস্টার হওয়া উচিত, যে গুরু হবার যোগ্য। সেইটা বিবেচনা করেই দীক্ষা নেবেন এবং রিয়ালাইজেশন, রিয়ালাইজেশন যদি হয় ভেতরে, সেইটা সবকিছু অনুভব করতে চেষ্টা করবেন। এত বই হয়তো পড়তে পারবেন না। সময় নেই। কি অত আ সব অনেক লোকজন অত বিদ্বানও নয়। কি ওগুলো পড়ে মানে বুঝে এত কিছু সময়। তো অনলি যদি রিয়ালাইজ করেন, শুধু যদি রিয়ালাইজ করেন, সেই রিয়ালাইজেশন এর মধ্যে দিয়েই সেই ইষ্টের সাথে দীক্ষার যে নাম আর তার সঙ্গে যে আমরা ইষ্টভীতি করি একটা কানেকশন আ রেগুলার বেসিস এ রাখার জন্য, যে তোমাকে আমি ভুলিনি। কারণ এই যে সবকিছু আমার বলি, এ তো সব আমার নয়। এ তো সব তোমার দেওয়া। তো সেই রিয়ালাইজেশন হওয়া, এটা খুবই দরকার। সো রিয়ালাইজেশন টাই হচ্ছে মেইন জিনিস। যারা এত কিছু আ উম পুস্তক পড়ে উঠতে পারবেন না, আমি বলব উম যে রিয়ালাইজ করুন। সো রিয়ালাইজ থ্রু যে নামটা পাবেন দীক্ষাতে, সেটা দিয়ে তার যা নিয়ম সেইগুলো পালন করলেই অটোমেটিক্যালি দেখবেন আপনার জীবনের আম অনেক কিছু জিনিস খুব ইজি হয়ে যাচ্ছে। আপনি দেখবেন আম একটা আ সানলিট পাথের মধ্যে দিয়ে চলছেন। তো আজকের এইটুকুই। দীক্ষার উপর আমি আ আলোচনা করলাম। জানি না আপনাদের কতটা ভালো লাগবে। কিন্তু আমি যেটা পুস্তক থেকে শ্রী অনুকূলচন্দ্রের পেয়েছি, সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। যদি ভালো লাগে লাইক করবেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনার নেক্সট আমি আরো যা কিছু নিয়ে আলোচনা করি about spiritual matter and divine uh, educational or in general other videos, সেগুলো আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তো এখানেই আমি শেষ করছি এই সেশনটা। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।